মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের জন্য রাজত্ব আমার, আজকে আমি যা ইচ্ছা তাই করব, আমার মন যা চায় তাই করব। মানুষগুলো পাগল হয়ে ছোটাছুটি করবে। হায় হায়, আমাদের মনে আর কোনো উপায় নাই, আমাদেরকেও একজন সুপারিশকারী দরকার, যে আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ নমনীয় হবে, রহমান হবে। দৌড় দিবে মানুষগুলা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলবেন, ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইশফা, আপনি আমাদের জন্য সুপারিশ করলেন, লানা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। লাস্তালাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকের দিনের জন্য সুপারিশ করার জন্য আমি উপযুক্ত নই, আজকের জন্য আমি উপযুক্ত নই। তো তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ফায়াতুনা, তারা সকলে দৌড় দিবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, আমাদের জন্য একটু সুপারিশ করুন আপনার রবের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, লাস্তালাহা, আমি তোমাদের জন্য সুপারিশ করার মতো উপযুক্ত আজকে নই। যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার মানুষগুলো ছুটে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন, লাস্তালাহা, আমার জন্য উপযুক্ত নয়। তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, একই লাস্তালাহা, আমার জন্য আজকে সুপারিশ করা উপযুক্ত নয়। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে তোমরা এবার যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মানুষগুলা দরদ নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, অনেক বড় আশা নিয়ে আমাদের নবীর কাছে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের জন্য কেউ আমাদের সুপারিশ করার জন্য রাজি নয়, আপনি মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর হাবিব বলবেন, আজকে সুপারিশ করার জন্য আমি তো তোমাদের কাছে আছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে যে সারা জগতের জন্য, সব সময়ের জন্য, সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আর আমার উম্মতেরা, তোমাদের জন্য সুপারিশ তো আজকে আমি করব। দৌড় দিবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমাকে সুপারিশ দান করেন। আল্লাহ তাআলা দিবেন সুপারিশ করার জন্য। নবী বলেন, তখন আল্লাহ তাআলা আমার অন্তরে কিছু প্রশংসার বাক্য আমার মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। কিছু প্রশংসার বাক্য আমার অন্তরে ঢেলে দিবেন, যে প্রশংসার বাক্যগুলো এখন আমাকে দেওয়া হয় নাই, ওই সময় দিয়ে দিবেন। আমি সেই প্রশংসার বাক্যগুলো আল্লাহর সামনে যখন তুলে ধরবো, তখন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াব'আথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, আমি আপনার জন্য অচিরেই প্রশংসিত স্থানে আপনাকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ বলেন, মাকামে মাহমুদ যাকে বলা হয়। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব যখন এই কথা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব সিজদায় লুটিয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন নবী আমার সিজদার ভিতরে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব ৬৩ বছর যাবত অনেক কষ্ট করেছেন, মা হারা করেছি, বাবা হারা করেছি, দাদা স্নেহ তেমন পান নাই, এতিম অবস্থায় অনেক কষ্ট দিয়েছি দুনিয়ায়, আজকের জন্য আর কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব চিনি এমন কিছু
কিছু দিবেন, যা পেয়ে আপনি মহা খুশি হয়ে যাবেন। সিজদা থেকে মাথা উঠান, যা কিছু আজকে চাইবেন আমি আল্লাহ আপনাকে সব দোয়া কবুল করে নেব। সিজদায় উঠে আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার যারা আছে তাদেরকে আপনি মাফ করে দেন। এজন্য তো কবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার